বলবেন গো আমাদের আদি পিতা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো আমার আল্লাহ জানো আমাদের বিচার আরম্ভ করে দেয় আর আমরা সহ্য করতে পারি না আল্লাহ জানো বিচার আরম্ভ করে দেয় এ মুসলমান বাবাজিরা আমার ভাইজানেরা আদম নবী বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি পারবো না নূহ নবীর কাছে যাবেন উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি পারবো না মূসা নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি পারবো না বাবাজি ঈসা নবীর কাছে এসে যখন হাজির হবে উনিও বলবেন লাস্তুলাহা ইহার জন্য আমি পারবো না তবে আমি জানি গো এটা কার কাজ তখন বাবা ঈসা নবী আপনার নবী আমার নবীকে দেখায়া বলবে ওই হাসরের দিন কিয়ামতের দিন বলবে ওই দেখো আখেরি জামানার নবী ওই দেখো রহমাতাল লিল আলামিন উনি ছাড়া আজকের দিনে কেউ আজকে বাদ যেতে পারবে না বাবা সবাই গিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যাবে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের জন্য আপনি দুনিয়ার জমিনে পেটে পাথর বেঁধেছেন গো নবী আমাদের কারণে দুনিয়াতে আপনি উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করেছেন গো নবী আমাদের জন্য তায়েফের ময়দানে শুয়ে আপনি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গেছেন গো নবী ও গো নবীজি এই কষ্ট আর সহ্য করতে পারি নাই গো নবী এ বাবার আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার পর্দার আড়ালের মা খালা আমার নবী আপনার নবী সঙ্গে সঙ্গে সেজদায় চলে যাবে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে আল্লাহ বলবে বন্ধু গো সেজদা থেকে মাথা উঠাও সেজদা থেকে মাথা উঠাও আজকে তুমি যাহা চাইবা তাহাই পাইবা আমার নবী বলবে আল্লাহ রব্বুল আলামিন গো আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ একটা ডাক দিয়া বলবেন হে ফেরেশতারা রে ৭৭,০০০ শিকল দিয়া জাহান্নামকে আটকায়া রাখ বাবা ৭৭,০০০ শিকল দিয়া জাহান্নামকে আটকানো যাবে না আমার আল্লাহর কুদরতি হাতে বাবা ২ ফোঁটা পানি ফেরেশতাদেরকে দিয়া বলবেন ফেরেশতারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দে যেমন বাবা জাহান্নামের গায়ে ওই পানিটা ছিটায়া দিবে সাথে সাথে ওই পানিটার কারণে জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি এ আবার পর্দার আড়ালের মা খালারা ফেরেশতারা বলবেন আল্লাহ গো যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকানো গেল না এটা কোন বরকতের পানি এটা কি আবে হায়াতের পানি না এটা হাউজ কাউসারের পানি না এটা আবে জমজমের পানি এটা কোন পানি গো আল্লাহ আমার আল্লাহ বলবেন এটা হাউজ কাউসারের পানিও না এটা আবে জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি জোরে বলেন সুবহানাল্লাহ বাপ কবরে যদি আগুন আল্লাহ না করুক আল্লাহ না করুক ভাই যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে দেখেন কোথায় থেকে কি ভাবু কবরে আল্লাহ না করুক আমাদের জন্য কবরে যদি কারো আগুন জ্বলে যায় যদি ওই আগুন নিভাই ভাই কোনো টিউবওয়েলের পানিতে না কোনো পুকুরের পানি না কোনো বিলের পানি নয় যদি ওই আগুন নিভাই সেটা হলো চোখের পানি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা যেই বিষয়টার উপরে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে যে কবর স্থান
এখন শুধু আমি যদি মনে করি কবর 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 করেই যাই তাহলে তো হবে না। কবরে মৌতের প্রথম থেকে নিয়ে মৌত পর্যন্ত আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি কবরে যাওয়ার পরে কয়টা প্রশ্ন হবে বলা হয়েছে না হয় নাই ভাই? বলা হয়েছে হ্যাঁ বাবাজি। ফারিস্তারা যে তারপরে যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য কবরটা কি হবে বলা হয়েছে? জান্নাতের টুকরা হবে বলা হয়েছে। আর যদি উত্তর দিতে না পারে তাহলে কি হবে? তাকে জাহান্নামের টুকরা হবে। তাকে কি হবে? এমন ভাবে আঘাত করা হবে ৭৭ গাছ মাটির নিচে নামিয়ে দেওয়া হবে। কবি বলছেন কবরেরি কি আযাব গো বন্ধু ও মা খালারা কি বলিব গো যন্ত্রণা কলেজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইয়া রে আজরাইল তো লইয়া যাইবে সোনার সংসার হইবে পড়ে গো ই বাড়ি গাড়ি থাকবে পড়ে গো খালি হাতে যাইবে। বাপ আমার ভাই, আমি এবার আপনাদের কাছে বলি যে বাবা এটা হলো একটা গোরস্থান উপলক্ষে জলসা। তো বাবা আমার সম্মানীয় কমিটির ভাইয়েরা বড় মেহনত করে অনেক টাকা খরচা করে কোনো বৃষ্টি হলেও যেন এমন ভাবে প্যান্ডেলটা করেছে আপনাদের যেন কোনো অসুবিধা না হয়, তাদের সামর্থ্য অনুযায়ী তারা করেছে। তার পাশাপাশি গোরস্থান ময়দানের উপলক্ষে আপনাদেরকে আমি বলবো বাবা ওই জায়গায় আপনার বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, তাদের জন্য 10 জন ব্যক্তিকে 500 খান করে টাকা, আজকে প্রথম রাত্রি যেহেতু 3 দিনের ব্যাপার, 500 খান করে টাকা একটু যদি আপনারা আল্লাহর রাস্তায়। আরে ভাই কথা কোন দিকে শুনবো রে হুজুর? ভাই আমাকে কমিটিরাই বলেছে তো আমাকে আগে কাছে তুলিয়েছে ভাই। বাবা যে আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, যাই হোক একটা টাচ দেওয়া হয়েছিল ছোট্ট আকারে, সেটা আবার নিষেধ হয়ে গেল। তো যাই হোক এবার আপনাদেরকে আমি যে কথাগুলো বলছি বাপ একটু শোনেন। যে কবর, এই কবরকে নিয়ে আবার আলোচনা, কবরকে নিয়ে আবার আলোচনা। আল্লাহ পাক আমার নবী যখন নবীজি সাহাবারা পর্যন্ত, নবীর সাহাবী হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তো চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতো, চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতো। সাহাবারা জিজ্ঞাসা করে গো আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গানী, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? তো বলে কবরের ভিতরে আমি আযাব গজব আমি সব দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
এত কঠিন আযাব, এত কঠিন কবরের আযাব। ওই কবর থেকে আপনার জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়ে আছি রে বেটা। বেটিরা, একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ওরে বেটা, আমি তোর মা, 10 মাস তোকে পেটে ধারণ করেছি রে বেটা। আমি তোর আব্বা জান, তোকে আমি লোকের জমিতে মুনিশ দিয়ে তোকে আমি তোর মুখে আহার তুলে দিয়েছি। বেটা রে, আমার কবরের কাফনের কাপড়ে জাহান্নামের আগুনে সে দাউ দাউ করে জ্বলছে রে বেটা। বেটিরা, একটু দোয়া কর। ও বাবার, আমার ভাই জানেরা, আপনাদেরকে বলবো, বাপ, আপনাদের যাদের মা কবরে আছে, আপনারা ওই কবরের কাছে যাবেন। সূরা ইখলাস আপনাদের অনেকের জানা আছে ভাই, সূরা আপনার ফাতিহা অনেকের জানা আছে, আর দুরূদ শরীফ অনেকের জানা আছে। এইগুলা পড়ে তাদের জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন। তাদের জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন। বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আমার নবীজি বলছেন যে ওই সন্তানকে, ওই সন্তানের চোখের পানির বদলায় কারেন্টের সুইচ মারলে যেমন বাল্বটা জ্বলে যায়, অমনি ভাবে সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, বাপ মা বাইচা থাকতে ওই কবরকে আলোকিত করার জন্য আরেকটা বিষয় আপনাদেরকে বলি বাপ। আল্লাহ কোরআনে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার মা বাপের প্রতি ইহসান করেন। মা বাপের প্রতি ইহসান করতে হবে। কেন? এটা আমাদের হুকুম না বাপ, এটা স্বয়ং আল্লাহর হুকুম। আর মা বাবাকে যদি আপনি ইহসান করেন, তাহলে আপনার জন্য কবরটা কি হবে? আলোকিত হবে। আর মা বাবাকে যদি আপনি ভারী মনে করেন, বোঝা মনে করেন, তাহলে আপনার জন্য ওই কবরটা হবে বাবা জাহান্নামের টুকরা। আজ আপনারা দেখবেন যে মা, আপনাদের আমাদের সমাজে দেখবেন, যদি আমরা একটা আপেল কিনে নিয়ে বা 2টা আপেল কিনে নিয়ে যদি বাবা শ্বশুর বাড়িতে যাই, তাহলে কি আমাদের খুব সুনাম করবে? একটা বা 2টা আপেল নিয়ে গেলে নিশ্চয় করবে না। কি বলি, একটা আপেল হাতে করে এসেছে, এই কথা বলবে। কিন্তু আপনার মা জননীকে আপনি একটা আপেল কিনে নিয়ে গিয়ে বলেন যে, মা, আমার কাছে টাকা নাই, এই আপেলটা তুমি, একজন মা জননী 100 খান টাকা দিয়েছে, আল্লাহ গো, তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, মা এমন একটা জিনিস, সন্তান বড় হয়, সন্তান উপরে উঠে মা বাবার দোয়াতে, মা বাবার দোয়াতে। বাপ মায়ের জন্য কি নাম আপনার? গৌসুল আজম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গৌসুল আজম ভাই আমার আপনাদের গোরস্থানের জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার আব্বা, তার মা জননীর জন্য। আহারে বাপের কলেজার টুকরা, নয়নের পারা। আজ দেখেন বাপ চলে গেছে, মা চলে গেছে, আব্বা বলে ডাকতে পাই না, মা বলে ডাকতে পাই না। আপনাদেরই হয়তো গোরস্থানে মনে হয় শুয়ে আছে, তাই না ভাই? আপনাদেরই গোরস্থানে শুয়ে আছে, আজ তার আব্বা নাই। এই যুবকেরা, ভাই তোদের পা দুখানা আগায়া দে ভাই, খোদার কসম দিয়ে বলি ভাই, আমি যতই বড় বক্তা হই না কেন, যতই বড় মৌলবি হোক না কেন, যতই বড় মুফতি হোক না কেন, আরেকটা বাচ্চা মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। তো বাবা, যতই বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক আর মুহাক্কিক হোক, বাবাজি শোনা, মক্কা মদিনার ইমাম হয়ে ভাই জান্নাতে যাওয়া
হবে না। মাকে যারা কষ্ট দেবে, তাহলে কবরকে আলোকিত করতে হলে মায়ের সেবা করতে হবে। এই মা আজ একটা বার সন্তানের মুখে মা ডাক শোনার জন্য, একটা বার মা ডাক শোনার জন্য সিজার করার টাইমে এখন কিন্তু মহিলাদের ভাই অজ্ঞান করা হয় না। ওই বাচ্চা উলট পালট করে নিবে বলে মহিলাদের এখন অজ্ঞান করা হয় না। মা ডাক শুনবে, মা জানছে যে আমার সুন্দর পেটটা, নিখুঁত পেটটাকে কাটা হবে, এরপরেও মা ডাক শুনতে চাই, কিন্তু সেই মা আপনার কাছে নষ্ট হয়ে যায়। কিন্তু গৌসুল আজম ভাই উনি আবার তিনার মা বাবার জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাহবুব মাওলা গো, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আপনাদেরকে বলি বাপ, যে দুনিয়ার জমিন থেকে আজ আমরা শরীরে ময়লা লাগতে দিই না, শরীরে ময়লা লাগতে দিই না বাপ, তো ময়লা লাগতে দিই না, কিন্তু কবরে যখন আপনাকে আমাকে রাখবে, ওই কবরে বলেন তো সাবান দিবে কি, একটা শ্যাম্পু দিবে কি, একটু পানি দিবে কি? কিছুই তো দিবে না। কিন্তু কবরটার চিন্তা আমাদের ভিতরে কারো নাই। আমার আল্লাহ বলছে, বান্দা তুই কবরে আইসো না, তুমি কবরে আইসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কবরে যেতে নিষেধ করছে, বলছে তবে আসো, কিন্তু পাক্কা সাচ্চা ঈমানদার মুমিন মুসলমান হয়ে কবরে আইসো, তার আগে কবরে আইসো না। কারণ হলো বাবা, যখন মানুষকে কবরে রাখা হয়, তো ওই কবরে দুই দিককার মাটি কে করে চাপ দেয়। যখন মানুষের চাপ দেয়, এই বুকের হাড়গুলা আপনার এইভাবে ঢুকতে আরম্ভ করে, পুরা শরীরটাকে একেবারে আপনার গুঁড়ো করে ফেলে। বাবাজি, ইহা ছাড়া ৭৭ থেকে ৯৯টা বিষধর সাপ কবরে ছেড়ে দেওয়া হবে বাবা। ৯৯টা সাপ কবরে ছেড়ে দেওয়া হবে। এই সাপের আবার একটা নয়, দুটো নয় বাবাজি, ৯টা করে মুখ হবে। কটা করে গো? ৯টা করে মুখ হবে। এই একটা সাপের ৯টা করে মুখ হলে আপনি দেখেন ৯৯কে আপনি ৯ দিয়ে গুণ দিলে আপনি পেয়ে যাবেন এতগুলা মুখ। আপনি যখন বাবা বেনামাজি হয়ে কবরে যাবেন, মা বাপের অবাধ্য সন্তান হয়ে যখন কবরে যাবেন, মেহমানদের সাথে ঠিক মতন ব্যবহার না করে যখন আপনি কবরে যাবেন, এতিমদের সাথে ঠিক মতন ব্যবহার না করে যখন আপনি কবরে যাবেন, আপনার শরীকের হক ঠিক মতন না বুঝিয়ে দিয়ে যখন আপনি কবরে যাবেন, তখন আপনার কবরে বাবা ওই রকম সাপ ছেড়ে দেওয়া হবে। আর ওই সাপগুলা দংশন করতে থাকবে। কতদিন দংশন করবে? কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করতেই থাকবে। ও ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাই আমার বাবাজি, আমার ভাইদেরকে বলবো, ভাই আপনারা নামাজ পড়েন আল্লাহকে খুশি করার জন্য, কবরকে আলোকিত করার জন্য। আপনারা রোজা করেন কবরকে আল্লাহকে খুশি করার জন্য, কবরকে আলোকিত করার জন্য। আজকে বাবাজি শোনা, আমরা দুনিয়াতে যা কিছু করব আল্লাহ এবং আমার নবীকে খুশি করার জন্য, আর কবরকে আলোকিত করার জন্য। একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আলোচনা করি যেগুলা কোরআনের আয়াত সমতুল্য আলোচনা, যেগুলা বিষয় বলি একটু। ভাই আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু যদি না বলে তো বলবে যে মৌলভী সাহেব বললো না, কিন্তু বাপ একটা ইলেকশনের যখন বক্তব্য দেয়, দেখবেন 10 মিনিট 15 মিনিট বক্তব্য দিতে শরীর দিয়ে কি ঘাম বেরিয়ে যায়। একটা আলেম ওলামারও কষ্ট হয় বাপ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তো বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ পাক
জিন এবং ইনসানকে আল্লাহ পাক কি করেছেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন ইবাদত করলেই তো আমরা কবর খুশি হবে নাকি? কবর আলোকিত হবে। তো এই ইবাদতের জন্য আমার নবী একদিন ওয়াজ করছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি।